লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বিপদগ্রস্ত ১২৩ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার ১৮ জুন বিকেল ৬টা ২৫ ত্রিপোলির মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ফ্লাইটে যাত্রা করেন তারা। প্রত্যাবাসনের এই ফ্লাইটটি পরিচালনা করছে বুরাক এয়ার। ফ্লাইটটি বৃহস্পতিবার ১৯ জুন সকাল ৯:৩০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টার ফলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় এই অভিবাসীদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ২৩ জন শারীরিকভাবে অসুস্থ, যারা ত্রিপোলি সহ আশেপাশের শহরে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। বাংলাদেশ দূতাবাস জানায়, ফেরত আসা অভিবাসীদের অধিকাংশের বৈধ কাগজপত্র না থাকায় এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের জন্য নতুন পাসপোর্ট অথবা আউটপাস ইস্যু করা হয়। এরপর তাদের জন্য বহির্গমন ভিসা সংগ্রহ করতে হয়, যা ছিল পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। লিবিয়ার জটিল অভিবাসন আইন ও নিরাপত্তা পরিস্থিতির কারণে দূতাবাসকে অনেক জটিলতা মোকাবেলা করতে হয়েছে। এদিকে IOM এর লিবিয়া কার্যালয় জানিয়েছে, মানবিক সহায়তার অংশ হিসেবে নিয়মিত অনিয়মিত অভিবাসীদের নিজ দেশে ফেরাতে তারা কাজ করছে। বাংলাদেশিদের নিরাপদে দেশে পাঠাতে তারা সব ধরনের সহযোগিতা দিয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বলেন, আমরা লিবিয়ায় থাকা প্রতিটি বিপদগ্রস্ত নাগরিকের পাশে আছি। যারা বৈধভাবে দেশে ফিরতে চান তাদের জন্য আমাদের সহায়তা অব্যাহত থাকবে। বর্তমানে লিবিয়ায় অবস্থানরত বিপুল সংখ্যক বাংলাদেশি বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন। রাজনৈতিক অস্থিতিশীলতা, অভিবাসন আইন এবং কাজের সংকট নানা প্রশংসায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ অবস্থায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ প্রশংসিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যেসব বাংলাদেশি বৈধ ভিসা বা কাগজপত্র ছাড়া লিবিয়ায় অবস্থান করছেন তাদের জন্য এমন সহায়তা অত্যন্ত জরুরি। বিশেষ করে মানব পাচার বা জাল ভিসার মাধ্যমে সেখানে গিয়ে বিপদে পড়া বাংলাদেশিদের দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে আনার কাজ আরও জোরদার করা প্রয়োজন। ভিউয়ার্স, আপডেটেড সব নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। মারিয়াম মিম, ওয়ার্ল্ড ভিউজ।